যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দেই রাধার মহিমা, প্রেমর সীমা জগতে জানাতো কে। তো গৌরাঙ্গ মহাপ্রভুর রূপ গুণ বর্ণনা করেছেন খুব সুন্দরভাবে এই হলেন বাসুদেব ঘোষ। বাসুদেব ঘোষ হলেন সেই সমস্ত কীর্তনিয়াদের মধ্যে অন্যতম কীর্তনিয়া, যিনি ভাব দিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুর রূপ গুণের বর্ণনা করে গেছেন এবং অতি প্রিয় কীর্তনিয়া ছিলেন এই বাসুদেব ঘোষ। বাসুদেব ঘোষরা 3 ভাই ছিলেন, 3জনই অতি প্রিয় ছিলেন মহাপ্রভুর। তো মহাপ্রভু এই তমলুকের মেদিনীপুরে বাসুদেব ঘোষের এই স্থানে এসেছিলেন, ভজন কুঠিরে এসেছিলেন এবং সেখানে কীর্তন শ্রবণ করতেন বাসুদেবের কাছ থেকে। তো এখানে যে সেবিত বিগ্রহ রয়েছে গৌর, কৃষ্ণ ও জগন্নাথ, এটা ছিল বাসুদেব ঘোষের সেবিত বিগ্রহ। তো দর্শন করুন সমাধিস্থান। রাধে রাধে। এই তো সেবিত বিগ্রহ দর্শন করা হয়ে গেল, চলুন এবারে সমাধিস্থানটা পরিক্রমা করে আসি। তো বাসুদেব ঘোষের এই সমাধিস্থানে আমরা প্রার্থনা করতে পারি যাতে আমরা মহাপ্রভুকে কীর্তন শ্রবণ করাতে পারি, আনন্দ দিতে পারি। গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িহ, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িহ, আপন করিয়া রাঙা চরণে রাখিও, আপন করিয়া রাঙা চরণে রাখিও, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িহ, তোমার চরণ লাগি সপ্তে আগেনু, শীতল চরণ পাইয়া শরণ লইনু, তোমার চরণ লাগি সপ্তে আগেনু, শীতল চরণ পাইয়া শরণ লইনু, একুলে অকুলে মই দিলু তিলাঞ্জলি, একুলে অকুলে মই দিলু তিলাঞ্জলি, রাখিও চরণে মোরে আপনার বলি, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িহ, বাসুদেব ঘোষ বলে চরণে ধরিয়া, কৃপা করি রাখো মোরে পদ ছায়া দিয়া, বাসুদেব ঘোষ বলে চরণে ধরিয়া, কৃপা করি রাখো মোরে পদ ছায়া দিয়া, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িহ, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িহ। ভিতরেই হবে গোল গোল, খেলবা নিয়ে